তাআলা আনহা এমনি করে আপনার কিনা চললেন। আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল 6 মাস পর স্বামী আপনার হারিয়ে মনের ভিতরে বেদনা, কলিজায় আপনার কষ্ট ব্যথা। আব্বা আমার এমনি করে আপনার যখন দেখা যায় নবী পাক আগমন করবেন দুনিয়ায়, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল 3খানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা আপনার কাবা ছাদের উপরে লাগাবে। আমার হাবিবের আগমন দুনিয়ায় হবে, আর যেই আমার হাবিবের নামের পতাকা तमाम দুনিয়ায় উড়বে। আমরা পতাকা লাগাইলে বেদাত হয়, কিন্তু ভারতের একটা পতাকা আছে না নাই? আছে না? পাকিস্তানের, বাংলাদেশে। আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3খানা পতাকা জিবরিল আমিন দ্বারাতে লাগালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আয় মালাকাল মাউত আজরাইল আপনি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জমিনে মিছিল করতে হবে, যাও মিছিল করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার কিনা মালাকাল মাউত বলেন, আল্লাহ আজ কেমন করে কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, চিন্তা নাই, কারো আর মৃত্যু হবে না, প্রাণ হরণ হবে না, যত সময় আমার হাবিব দুনিয়ায় তাশরিফ না আনবে। যাও যাও। এজন্য তো একটি উর্দু নাত আছে, বাংলাতে আমি বলতে পারতাম, যেমন কি 4 লাখ ফেরেশতা আমেনার বাড়ির কাছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজি को मारिब बोले, उमर इब्ने खात्ताब चले ओगो नबी जी के मारिब बोले, देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़ेছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ও নবীর প্রেমে মরিয়া
যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এদিকে খেয়াল নাই তো মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহ সাইয়্যিদিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছেন ভোট দিয়ে মেম্বার হলে তার নামে মিছিল হয় না পঞ্চায়েতের প্রধানের নামে মিছিল হয় একবারও বেদাত বলেছে কেউ বললি তোর মার ফরজ একটি ত্রিপলের আশায় একটা ঘরের আশায় ও বেটা মেম্বারের মিছিল করে বেদাতের ফতোয়া নাই আর আমার নবীর নামের মিছিল করলে পার বেদাতের ফতোয়া দেয় শরিয়ত সম্মত ভাবে নবীর নামের মিছিল করা সাহাবীদের সুন্নাত জোরে বলি আব্বা আমার কিন্তু এই যারা গান টান বাজিয়ে ডিজে টিজে বাজিয়ে করে এগুলো শরিয়তে যায় কিন্তু মোহাব্বতে রাসূলে পাকের নামে মিছিল করা স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের দ্বারা করিয়েছেন আল্লাহ নিজে হুকুমও দিয়েছেন কোথায় দিয়েছেন কোরআন শরীফের 10 নম্বর সূরা সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 58 58 নম্বর আয়াত জোরে বলি সুবহানাল্লাহ আবার চাই এসেছে দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই যে আমাদের আজিম ভাই আছে এই আসগার ভাই আছে বুঝতেছেন এত মোহাব্বত করে বলে হুজুর এই খাইতে সেই খাইতে এত ওরা খাবো কি তার উপরে সাথ দিয়ে যাচ্ছে কাজ জানেন আমি অসুস্থ আপনার এখানকার লোক খুব ভালোবাসেন এজন্য অনেকে গিয়েছিলেন আবার অনেকে যেতেও পারেননি তাই বলছে আমাদের আজিম ভাই আমাদের আসগার ভাই বা যারা আছে ওই ছেলেগুলোরা যায় তো সব আমাকে নিয়ে যাওয়া নিয়ে কথা বলবে না ঠিক করিস আমি বলি ঠিক করিস তোমার কালেকশন দিতে না হুজুর আমার অনেক বুঝি সুঝিয়ে তাই আবার দেখেন বাবা আমি কিছু না আমি কিছুই নয় আমাকে ভালোবাসতে হবে না তবে আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে আল্লাহ নবীর ঘরকে ভালোবাসতে হবে আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছেন তারা ওলি আল্লাহ হয়ে গেছেন তাদেরকে ভালোবাসতে হবে জোরে বলি সুবহানাল্লাহ তাই সে ফুরফুরায় হোক বসিরহাটে হোক দিল্লিতে হোক আজমিরে হোক পাঞ্জাব হোক এক কথায় পৃথিবীর যে কোনায় আল্লাহ আল্লাহ নবীর বন্ধু থাকবে আমরা তাদেরকে ভালোবাসবো ঠিক না আমাদের নিয়ম কি হবে সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো এটা হওয়া উচিত না কিন্তু অনেকে কি বলতে সবার ভালো না আমারটাই ভালো যেমন এই রাজনীতি করে পার্টির লোক বলে পার্টির লোক কি বলে যে ও পার্টি ভালো না আমারটা ভালো ইসলাম ধর্ম পার্টি নয় আবার এখানে পার্টি করতে বলেছে কি পার্টি আমরা অন্য পার্টি করি না আমরা নামাজের পার্টি করি অন্য পার্টি ভালোবেসে লাভ নেই নামাজের পার্টি ভালোবাসো জোরে বলি আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক আরো জোরে বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা 58 মানে ইউনূসের 58 নম্বর আয়াতে কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু নবী আপনি বলে দিন কুল বলে দিন বিফাদলিল্লাহ আল্লাহ পাকের ফজল পে ওয়া বিরহমাতিহি আল্লাহ পাকের রহমত পে ফালইফরাহু সবাই যেন আনন্দিত হয়ে যায় সুবহানাল্লাহ
এর ব্যাখ্যা করেছেন বিভিন্ন তাফসীর কারকেরা। বিশেষ করে আমি বলবো আব্বা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের তাফসীরটার নাম হলো তাফসীরে আদ-দুররে মানসুর। এই তাফসীরের ভিতরে আপনার তাফসীর করে বলতেছেন হযরত ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলেছেন, বাবা আমার ফজল বলতে বলা হয়েছে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে বলা হয়েছে নবী দো জাহান। আমরা আল্লাহ পাকের কোরআন পেয়েও আনন্দিত, আল্লাহর নবী পেয়েও আনন্দিত। এ তো কোরআনে আল্লাহ বলছেন আনন্দিত হয়ে যাও। আল্লাহ আনন্দিত হলে আপনি কি দিবেন? আনন্দ হয়ে যদি কিছু ব্যয় করি তো কি দিবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যাহা উপার্জন করেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি বেশি করে দেব। নামাজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, হজের সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, ইত্যাদি ইবাদতের সওয়াব আলাদা। কিন্তু নবী পাকের আগমনে খুশি হইয়া যদি কিছু ব্যয় করা যায়, আল্লাহ পাক বলেছেন তুমি যাহা করে রেখেছো তার থেকে বেশি করে দেব। আর আমরা করলি বেদাত। নবীর মহব্বতে 2000 টাকা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে, শরবত খাওয়ালে, মিছিল করলে, খানা করলে, বেদাত। যদি বেদাত সব হাতে তুমি একটা দাঁতওয়ালা করে দেখাও। মসজিদে হুজুর মিষ্টি খাওয়াচ্ছে, মুয়াজ্জিন সাহেবকে মিষ্টি দেয়, ইমাম সাহেবকে মিষ্টি দেয়, হাজি সাহেবকে মিষ্টি দেয়। কিসের মিষ্টি ইমাম সাহেব? আমি আব্বা হয়েছি, মানে বিবির সন্তান হয়েছে, এতদিন বাপ ছিল না, এবার বাপ হয়েছে, তা সন্তানের ভালোবাসা হয় মিষ্টি খাওয়াচ্ছে হাজি সাহেবকে, মেম্বার সাহেবকে। কিসের মিষ্টি? আমার আব্বা হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আমি বাপ হয়েছি তাই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি। হ্যাঁ, উনি বাপ হয়েছেন, উনি খাওয়াচ্ছেন। কেউ যদি রাগ করে তাহলে বুঝতে হবে ও বাপ হইতে পারিনি তাই রাগ। সন্তানের প্রতি মায়া আছে বলেই উনি মিষ্টি দিচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছেন, একটা জবাই করে পশুকে তার নামে আকিকা করছেন। কেন? ভালোবাসায়, মহব্বতে। কেন? সন্তানের প্রতি ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ আমার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করি, তাই তো আমি সাদকা করলাম, ঠিক কিনা? তাহলে ইনার আব্বা হয়েছেন ইনি মিষ্টি খাওয়াচ্ছেন, আমার গাজালা করে কি হবে? নবী পাকের আগমনে যারা মিছিল করে বুঝতে হবে তাদের নবী এসেছেন তাই তারা মিলাদ করে, তাই তারা মিছিল করে, তাই তারা শরবত খাওয়ায়, তাই তারা মিলাদুন নবী করে। যাদের নবী আগমন করবেন তারা করবে, আর যাদের নবী আসেনি তারা করবে। এবার তাহলে আমি এবার বলবো আমার নবীর আগমনে কেঁদেছিল কে? দুঃখ করেছিল কে? যে করেছে আপনার দুঃখ, তার ইবাদত হলো 7 লাখ বছর। কত বছর? তার ডিগ্রি কত? তার ডিগ্রি হলো মুআল্লিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি তাকে ফেরেশতাদের শিক্ষক করেছিলাম। এত বড় ডিগ্রিওয়ালা আমার নবীর আগমনে খুশি হতে পারিনি, যার নাম হলো ইবলিস। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সব থেকে বেশি। কখন কখন কেঁদেছে জানেন? 1 নাম্বার কেঁদেছে যখন তাকে লানাতের তখত আল্লাহ দিলেন ওই দিন। 2 নাম্বার যখন জান্নাত থেকে বার করলেন সেই দিন। আব্বা আমার 3 নাম্বার আমার নবী পাক আগমন করেন যেদিন। আর 4 নাম্বার সূরা ফাতিহা নাজিল হয়েছে যেদিন। এই 4 বার কেঁদেছে সব থেকে বেশি। কারণ ইবলিস চায় না যে মানুষ উপকার পাক, তাই সূরা ফাতিহা
এমন বরকতি সূরা, আল্লাহ পাক বলেন যা সূরা কোরআন মাজিদে 114টা সূরা আছে সব সূরা ফাতিহায় ভরে দিয়েছি। জোরে বলে। আর সূরা ফাতিহাতে আমি আল্লাহ যা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি যা দিয়েছি বিসমিল্লাহর বায়ের মধ্যে আমি তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহর বাই হলো হযরত আলী। ये मुस्तफा ने फरमाया है। তুমি কোরআন মাজিদে সব দেখছো বিসমিল্লাহর ভিতরে, কিন্তু বিসমিল্লাহর বাজে আমার আলী নবী বলেছেন, এটা বলছো না কেন? নবী পাকের প্রতি আমরা দরুদ পড়লে ফেরেশতারা পৌঁছে দেন, এটা বলছো তো, আর দুটো বলছো না কেন? আর দুটি কি? নবী পাক বলেন কেউ যদি আমার প্রতি দরুদ পড়ে আমি নবী নিজ কানে শুনি এবং তাকে দেখি। আর একটা কি, আমার প্রতি যদি কেউ দরুদ ও সালাম পড়ে আমি নবী উপস্থিত হয়েও তাকে দেখি এবং তাকে শুনি। ফেরেশতারা দেয় এটা বলতেছে, তার মানে নবীর কোনো ক্ষমতা নেই? খেপা কথা। আরো শুনেন, ভালো করে বলি, আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন। এই যে হাতের তালু আপনি আমি দেখছি না, নবী পাক বলেন 18,000 আলম আমি নবী হাতের তালুর মতোই দেখি। এবার একটা ঘটনা শোনেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের পীরের নাম নাকি? খাজা উসমান হারুনি খাজা পীরের পীর সাহেবের নাম। তো উনি যখন এনাকে বেলায়েত দিবেন তার আগে ওয়াজিফা করালেন, মোরাকাবা করালেন, মুশাহিদা করালেন, সবকিছু করালেন, করিয়ে বলছেন খাজা উসমান হারুনি, এই মাইনুদ্দিন, জি হুজুর আমার এই উংলিটা দেখতো এর মধ্যে কিছু আছে? হুজুর আমি আপনার আঙ্গুলের মধ্যে 7 আসমান জমিন দেখতে পাচ্ছি। তো খাজা উসমান হারুনির আঙ্গুলের মধ্যে যদি 7 আসমান জমিন আসে, तेरे मेरे मुस्तफा की हथेली में 80,000 आलम 18,000 मखलूकात को तेरे मेरे रब ने भर दिया है। चित्कार मेरे बोली अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह। খেপা বোঝে না। আল্লাহ দিয়েছেন নবীকে, আল্লাহর ক্ষমতা নিজস্ব ক্ষমতা, আর নবীর ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, ওলিদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, গৌসের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমরা আল্লাহর ক্ষমতা নিজের এটাও যেমন বিশ্বাস করি, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে এটাকেও আমরা বিশ্বাস। একদিক মানবা আর একদিক মানবা না, তোমার মধ্যে ইমানেরই তো গন্ডগোল। নামাজ কি পড়বা তুমি? নামাজ ফরজ তো ইমানদারের। তাহলে আমরা ইমানদার, আমাদের উপরে নামাজ ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ নাকি? তাহলে খাজা গরিব নওয়াজের পাওয়ার চোখে দেখছেন, তাহলে দেখছেন যদি তারও কি পাওয়ার, আর যার আঙ্গুলের মধ্যে আছে তারও কি পাওয়ার। হ্যাঁ, এনারা কারা? এনারা হলেন ওই হাসান হোসাইনি আওলাদ। জোরে বলি। আপনি ভালো করে ইতিহাস খুলে দেখুন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হাসান হোসাইনি সন্তান, খাজা গরিব নওয়াজ হাসান হোসাইনি সন্তান, মায়ের দিকে বাপের দিকে ওনাদেরই সন্তান। এই জন্য আমি বলেছি ইসলাম চলছে দুটি ধারাতে, এক হাসান পাকের সন্তান হাসানে মুসান্না থেকে, আর একটা চলছে হোসাইন পাকের সন্তান জয়নুল আবেদিন থেকে। এখনো একজন আসবেন যার নাম ইমাম মেহেদী, একজন নবীও দুনিয়ায় আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, উম্মতি হয়ে আসবেন। আর হযরতে খাজা ইমামে মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবেন, কারণ তিনি উম্মতি, আর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ইমামে মেহেদী। এর নাম ইসলাম ধর্ম। আর আমরা কি একটা দিছি মানুষের মধ্যে, তা কি জানি, শুধু গন্ডগোল, শুধু ঝগড়া, এটা করবে ওটা করবে না, ওটা করবে। হ্যাঁ বাবা, কেন করবে না? আল্লাহ ওয়ালাদের ভালোবাসো, ফুরফুরা যেতে মন চায় বারবার যাও, মেজ হুজুরকে ভালোবাসো বারবার যাও, ছোট হুজুরকে ভালোবাসো বারবার যাও, আজমিরি হুজুরকে ভালোবাসো বারবার যাও।
কারণ কি, তাদের ওখানে গেলে মাল পাওয়া যায় নাকি বলেন? এখানে থাক, নবী পাকের জিন্দেগি যেখানে বলছিলাম ওখান থেকে বলি, বলবো না ছেড়ে দিব? বলবো। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, 18,000 মখলুকাত, 80,000 আলামে আল্লাহ পাকের দয়া কত আনন্দই আনন্দ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আনন্দ হচ্ছে, কি আনন্দ? আল্লাহ পাক জানা, ফলকে নজারো জমি কে বহারো সব ঈদে মনাओ हुजूर आ गए हैं। फलके नजारो ज़मी के बहारो सब ईदे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला वो जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजुकलाओ अरे बादशाह निगाहे झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो ज़मी के बहारो सब ईदे मनाओ हुजूर आ गए हैं। ज़ोरे हमें हुआ चारों सू रहमतों का बसीरा उजाला उजाला सवेरा सवेरा। सुबह सुबह एकदम सुबह सादिके सुबह सुबह आलोय आलो आलोय आलो सकाल सकाले। जोरे बोली हुआ चारों सू रहमतों का बसीरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की हलीमा को पहुंची खबर आमना की मेरे घर में आओ हुजूर आ गए हैं। फलके नजारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। जोरे हवे समा है सनाए हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। जोरे बोलो समा है सनाए हबीबे खुदा का ये मिलाद है
सरवरे अंबिया का नबी के गदाओ सब एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं जोरे बोलो আরো জোরে কোথায় লাগাতে বলছেন নবী পাকের গোলাম যারা সব একে অপরকে গলায় লাগাও আর কি শোনাও হুজুর আ গয়ে हैं হুজুর আ গয়ে हैं জোরে হবে বন্দরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও হযরত হালিম হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার শুয়ে আছেন হঠাৎ করে একজন সুন্দরী মহিলাকে দেখতে পেলেন আম্মা জান আপনার কেন ঘাবড়ে গেলেন হঠাৎ করে বলছেন কে গো আপনি কেন আমার ঘরের ভিতরে তিনি বলছেন আমনা আমি জান্নাতি মালিকাদের খাদেম আপনি আমার সমস্ত মালিকাদের সরদারিনী আমি গেলেমানদের সরদারিনী আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে সর্ব নিয়ে এসেছি আপনাকে পান করাবো বলে মোবারক আমনা আল্লাহর হাবিব পাকের অবিলম্বে মিলাদ পাক হবে শরবত দিলেন ঘরটাকে মেহেকে দেওয়া হয়েছে আর আম্মা আমেনা বলেন আমি পান করলাম উনি তো চলে গেলেন আবার একজনকে দেখতে পাচ্ছি কে গো আপনি তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি আমি আম্মা আমেনা বলেন আরো একজনকে দেখি আমি বললাম কে আপনি তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজারা নামটি আমি আম্মা জান বলেন আমি আরো একজনকে দেখতে পাই জিজ্ঞাসা করলাম আপনি কি তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি আম্মা জান বলেন আমি আরো একজনকে দেখতে পাই আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি কেন এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার গোলামিতে এসেছি খাদেমা বানকার এসেছি ও গো আমেনা মোবারক মোবারক আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনার গোলামি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনার স্বামী দুনিয়াতে নাই আম্মা আমেনা বলেন আব্বা আমার ঘরটা আপনার কস্তুরীর ন্যায় সুঘ্রাণ হয়ে গেল মতি বিরখে দেওয়া হলো আমার বিছানাতে আর গেলে বান্দে সব শুভ আগমন হচ্ছে একটাই শব্দ আসতেছে আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে মোবারক মোবারক ধন্যবাদ ধন্যবাদ আব্বা আমার আম্মা আমেনা বলেন আমার আসমান থেকে একটা আভার নেমে এসেছে আর আমার নাভি থেকে একটা নূর বার হয়ে গেছে আর নূরটা বার হওয়ার পরে আমি আমেনা কিছুক্ষণ পর বুঝতে পারি একটা সন্তান দেখতে পাই যার পুরো দেহটা তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে আর যার চেহারা মোবারকটা পূর্ণিমা চন্দ্রের থেকেও সুন্দর আল্লাহ পাক কোরআন শরীফে বলেন অদ্দুহা আমার নবী পাকের চেহারা হলো চেহারায় অদ্দুহা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয় আমি হঠাৎ করে দেখতেছি মারহাবা মারহাবা আমেনা মোবারক আল্লাহর হাবিবের শুভ আগমন হয়ে গেছে আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর সন্তান দেখেছি যার মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে আমি আমেনা চুল আঁচড়ানো দেখি শুধু চুল আঁচড়ানো না মনে হচ্ছে যেন আপনার চুল দিয়ে টপ টপ করে আপনার তেল গড়িয়ে পড়তেছে এতটুকুই নয় দেখতেছি যার
যার চোখে সুরমা লাগানো আছে, যার আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে, আর হাতটাকে জমিনে এমনি করে কবজা করে ধরেছে, আর কপালটা সাজদাতে রেখেছে। আমি আমেনা দেখি যেন ঠোঁটগুলো নড়তেছে, আমি সঙ্গে সঙ্গে কানটাকে লাগাইয়া দেখি জবানে একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আওয়াজ জবান যুবক দেন জোরে তাকবীর দিলেন না সুবহানাল্লাহ বলেন, তার জোরে দেবেন, পান রয়েছে আটকে যাচ্ছে। আল্লাহ নারে রিসালাত, ওই সঙ্গে দেন তাকবীর দিতে আমি বলছি, তবে কি নারে তাকবীর দিবেন, নারে রিসালাত দিবেন। নবী পেলি আল্লাহ পেলি। আর যদি আরো সুন্দর করতে চান তো ওলি আল্লাহ তাকবীর দিবেন, আরো সুন্দর হবে নাকি বলেন? তাকবীর দিতে আমি বলছি, তবে খালি একটা না, আমরা এক পেশে লোক না, আমরা তিন পেশে লোক। তিন পেশে মানে ওলি, নবী, আল্লাহ। আল্লাহ, নবী, ওলি, আল্লাহ। জোরে বলুন। আর যারা এক পেশে তারা জাহান্নামী, আর যারা তিন ধারণ দিয়ে বিশ্বাসে আল্লাহ নবীকে ভালোবাসে তারা জান্নাতি। আমরা জান্নাতি মুসলমান নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে জবানটাকে আমি আপনার দেখি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা কেঁদেছেন, গওস কুতুব আবদাল তাবিন তাবা তাবিন ইমামিন সবাই কেঁদেছেন। আগামী তো সবাই কাঁদবেন দুনিয়াতে, কিন্তু সকলের কান্নার ভাব হলো আলাদা, আর আমাদের নবী মহামানবের কান্না হলো আলাদা। আমাদের কান্না হলো নিজের জন্য, আর আমাদের নবী পাকের কান্না হলো উম্মতের জন্য। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমরা যে রাসূলুল্লাহকে ভালোবাসবো না কেমন করে হবে? যে নবীকে আপনি ভালোবাসতেছেন না, ওই নবী আপনাকে আমাকে ভোলেননি। 63টি বছর জীবনে আমার নবী এক সেকেন্ড আমাদের জন্য ভোলেননি। আজ মদিনার মাটিতে রাসূলুল্লাহ আমাদের জন্য কান্না করতেছেন। বলে আমার জওয়ান যুবক, বেটা বিটি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে না। যদি কবরে কেউ যায়, তিনি আমাদের নবী। কবরে কাজে লাগবে নবী, হাসরে কাজে লাগবে নবী, পুলসিরাতে কাজে লাগবে নবী, আব্বা আমার মিজানের পাল্লায় কাজে আসবে নবী, হাসর মাঠে কেউ যখন চিনবে না কাজে লাগবে আমাদের নবী, কবরে শোয়াবে তো কাজে লাগবে আমাদের নবী। যখন সবাই কাঁধে করে নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম। হে যুবক, ওই নবীর মিল্লাতে আপনাকে আমাকে শুইতে হবে, ওই নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন তো? সকলের ভালোবাসা তুচ্ছ আমার নবী পাকের ভালোবাসার কাছে। সে মা হোক, বাপ হোক, বন্ধু হোক, সন্তান হোক, যেই হোক না কেন। কেন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা, আমরা শিয়া মুসলমান নই, আমরা সুন্নি মুসলমান। হে যুবক আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা প্রেম শিখেছি। কেমন করে শিখেছি দেখুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার জিহাদের মাঠে নবী পাকের পক্ষ হয়ে জিহাদ করতে গেছেন। ওনার বেটা আব্দুল্লাহ এখনো কিন্তু আপনার কলেমা পড়ে মুসলমান হননি। বেটা আব্বাকে বলতেছেন কলেমা পড়ার পরে একদিন, আব্বুজি আমি কি কখনো আপনার উপকারে আসিনি? আমি কি কখনো আপনার উপকার করিনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি আমার কি উপকার করেছো? আব্বুজি খেয়াল করুন, জিহাদের মাঠে আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার আমার তলোয়ারের নিচে এসে গেছেন। আমি আপনাকে পিতা বলে ছেড়ে দিয়েছি, না বাপের গলায় ছুরি চালানো যাবে না, তাই আপনাকে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশে উঠে দাঁড়িয়ে গেছেন। বেটা
বেটা আব্দুল্লাহ, আমি আবু বকরের বয়স হয়ে গেছে, তোর জওয়ানি বয়স, তুই আমার কাছে শক্তি তোর অনেক বেশি, আমার ক্ষমতা কম, আমার শক্তি কম, তবে জেনে রাখ বেটা, আমি আমার নবীর পক্ষে হয়ে যুদ্ধ করতেছিলাম, একটিবারের জন্য হলো আমি আবু বকরের তলোয়ারের নিচে যদি তুই আসতিস রে বেটা, আমি তোকে বেটা বলে মাফ করতাম না, আমি আবু বকর তোর গর্দানটাকে রাসূলের ভালো বাটাতে জবাই করে দিতাম। এর নাম প্রেম, এর নাম নবী ভালোবাসা। বেটা রে, আমি বেটা বলে তোকে মাফ করতাম না, আমার নবীর কাছে তোর মতো বেটা শত শত জবাই করতে আমি আবু বকরের লোম পর্যন্ত হিলবে না। জোরে বলুন না। আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সিদ্দিক ওয়ালা মুসলমান। আমরা জানি আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় উসমান জিন্নুরাইন, চতুর্থ হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। নবী পাক যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী হলো তার দরওয়াজা। জোরে বলুন। নবী যদি জ্ঞানের শহর হন, আলী যদি দরজা হন, তা জ্ঞান অর্জন করতে গেলে আলী হয়েই যেতে হবে। আর আলী হয়েই আপনি যখন যাবেন তো সঠিক জ্ঞানটা পাবেন। আর আলীকে বাদ দিয়ে যদি আপনি জ্ঞান নিতে চান তো আপনি সঠিক জ্ঞান পাবেন না, কারণ দরজাটি তো আলী। এই জন্য তো আমরা বলি নারায়ে হায়দারি, ইয়া আলী নারায়ে হায়দারি। আমাদের কাছে যে জ্ঞান আছে এটা রাসূলে পাকের সঠিক জ্ঞান, কারণ আলী হয়ে গেছি, আল্লাহর ওলিদেরকে পেয়ে তারপরে নবীর কাছে গেছি। আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা, খুব সংক্ষিপ্ত ইশারা দিয়ে যাই। কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকত গুলো সাজরা দেখবেন, নাসাবনামা, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি, একে বলে। এই সাজরায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরই কাদরিয়া তরিকতে হযরত আলী, চিশতিয়া তরিকতে হযরত আলী, সোহরবর্দিয়াতে হযরত আলী। তা যার দ্বারাতে নবী থেকে মাল পাচ্ছেন আর তার নামে তাকবীর দিলে গালা করে, আমিনুদ্দিন এই আছে, আমিনুদ্দিন নামে তাকবীর দিচ্ছি, জিন্দাবাদ। আমার মতো চোর কুত্তা আমার নামে তাকবীর দিলে সবাই খুশি হয়। আর যার দ্বারাতে নবীর বেলায়াতির মাল পাওয়া যাবে, যিনি হলে জ্ঞানের দরওয়াজা, তার নামে তাকবীর দিলে মুখ ফুলে এরা মোটা হয়ে যায়। ও কি জ্ঞান? আপনি দাদা হুজুরের কথা বলছেন, উনি তো ওনাদেরই মোহাব্বত করে ভালোবেসে তো আল্লাহর বন্ধু হয়েছেন, তা আপনি কেন এরকম করবেন? এটা ইসলামের সঠিক ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আমরা ভালোবাসি, এজন্য ওনার নামে একটা আমি মানকাবাত না পড়লে আমার মনে যেন ব্যথা লাগতেছে, একটুখানি পড়বো। মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গলি গলি নগর নগর, আপনারা বলবেন আবু বকর, আবু বকর বলবেন নি, গলি গলি নগর নগর আবু বকর, मोहब्बत गली गली नगर नगर अबू बकर, अबू बकर सहाबियों का ताजवत, अबू बकर गली गली नगर नगर अबू बकर। जरा करना सुभान अल्लाह। वफा को उस पे नाज है, वो आशिकों का राज है, वफा को उस पे नाज है, वो आशिकों का राज है। लुटा गया जो घर का घर, लुटा गया जो घर का घर, अबू बकर गली गली नगर नगर अबू बकर। जरा करना सुभान अल्लाह। आरो जोरे। जुगार में भी साथ है,
जुगार में भी साथ है, मजार में भी साथ है, मेरे नबी का हम सफर अबू बकर। जरे कन्ना सुभान अल्लाह। जुगार में भी साथ है, मजार में भी साथ है, मेरे नबी का हम सफर अबू बकर। अबू बकर गली गली नगर नगर अबू बकर। जरा कन्ना सुभान अल्लाह। এটা জোশ চাই তাহলে ভালো। अबू बकर अबू बकर अबू बकर अबू बकर, नबी की हम सफर अबू बकर, नबी का हम सफर अबू बकर। अबू बकर नबी का अहद ताम है, सहाबा का इमाम है खल्क जिसका दीदवार अबू बकर। अबू बकर गली गली नगर नगर अबू बकर। अबू बकर नबी सहाबियों का ताजवर अबू बकर। जरा कन्ना सुभान अल्लाह। लुटा गया जो घर का घर, सब কিছু আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। लुटा गया जो घर का घर अबू बकर। अबू सुभान अल्लाह বলেন। যারা শিয়া কাঁচা শিয়া, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা প্রথম মানেই না, সুন্নিরা মানে। আমরা জানি সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বাল খলিফা, আহলে বায়াতের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম পহেলা নাম্বার। জোরে বলি। এ বলতে যে ওরা আলী আলী করে মানে ওরা শিয়া না বাবা। শিয়াদের সঙ্গে সুন্নিদের কোনো বিরোধ সারা জীবন ছিল, আছে, থাকে, কিন্তু আহলে পাক ওয়ালাই হলো সঠিক সুন্নি। জোরে বলেন। আব্বা আমার নিশ্চিত শুনতে পাবেন, আমাদের ফুরফুরা শরীফ থেকে সাউদ ভাইজান আসবেন, বাবা আসবেন, তিনি বক্তব্য রাখবেন আহলে পাক সম্পর্কে। আমি আহলে পাকের দিকে মোটে যাচ্ছি না, আমি আগিয়ে চলছি। দরুদ আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलिहि। नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। আম্মা আমেনা বড় খুশি হয়েছেন, আম্মা আমেনা বড় রাজি হয়েছেন। আব্বা আমার হযরত আম্মা আসিয়া আছেন ওখানে। ওগো আম্মা আপনি কি নাভি কেটেছেন? না, কাটা অবস্থায় দেখতেছি। আব্বা আমার হযরত মারিয়াম আম্মা আপনি কেটেছেন? জি না, আমিও কাটা অবস্থাতে দেখতেছি। ওগো আমার হাওয়া আম্মা আমাদের জননী আপনি কি নাভি কেটেছেন, নাড়ি কেটেছেন? না, আমিও নাড়ি কাটিনি। তাহলে কে কাটলো? বলে আমরা তো কাটা দেখতে পাই। কাটা অবস্থা দিতে দেখতে আপনারা ছিলেন তো কাটেন দিতেন না। এই জন্য তো আমার গজলে আছে, কি গাছ বলে শুনেছেন? আপনার মনে আছে? নবীজি দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি গো তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে হবে। নাভি যদি এখনই কাটা হয় তাই তো কাঁচা হবে, কাঁচাও না। আমাদের বাচ্চা যারা দুনিয়ায় আসে সবাই নাড়ি থাকে না, মায়ের সঙ্গে লাগায় না, মায়ের খাওয়া বাচ্চার খাওয়া, মার পেশাব পায়খানা বাচ্চার পেশাব পায়খানা। তা আমার নবী যদি কাটা অবস্থায় আসেন তা কে কাটলো? তা আমার নবী মায়ের পেটেতে 10 মাস ধরে অনাহারে ছিলেন, এটা আল্লাহর দয়া। জোরে বলেন। 10 মাস ধরে বদলটাও
আমার কোরআন হাদিস অনুযায়ী গজল। 10 মাস ধরে অনাগ 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয় কি বাতাগার পাক নামটি কি গো তাহার পরিচয় 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বলেন নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় ওরে সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বলো হায় হায় অনেক দয়া অনেক দয়া যাই হোক না বাবা আমার আম্মা আমেনা তিনিও কাটেননি কি কাটলো আমরা তো কাটা অবস্থাতে দেখতেছি আমার নবীর তুলনা জগতে মেলে না রে বাবা আমার নবী যেমন শ্রেষ্ঠ আমার নবী পাকের আগমনটাই তেমন শ্রেষ্ঠ আম্মা আমেনা বলেন 1000 বছর ধরে একটা আগুন নিভো না ওই আগুনটা হঠাৎ করে নিভে গেল শুধু এতটুকুই নয় আগুনটা তো নিভে গেল নিভে যাবার পর আমি আমেনা দিকে বাচ্চা আমার জন্ম নিয়েছি আমি আমেনা হাজার হাজার মাইল দূরে শাম সিরিয়ার বাজার স্পষ্ট দেখতে পেয়েছি জিজ্ঞাসা করে আমেনা কিভাবে তুমি দেখেছো আম্মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়া আগমন করেছেন ওই সন্তানের নূর 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 আলো 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 उजाला उजाला सवेरा सवेरा नूर नूर आलो 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 देखे আমি আমেনা কত গাছপালা পাহাড় পর্বত ভেদ করে হাজার হাজার মাইল ধরে শাম তথা সিরিয়ার এলাকাগুলো আমার বেটার নূরের জ্যোতিতে দেখেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট করে দোয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ আমার নবী আনা মাহফিল আমার বাবুরা মোহাব্বত করে সাজিয়েছেন এলাকাবাসী সহযোগিতা করেছেন আল্লাহ রব্বে করিম নবী পাকের সাদকাতে ওলি আল্লাহ সাদকাতে আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীনদের সাদকাতে আহলে বায়াতের সাদকাতে রব্বে করিম আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দ্বারে ফরিয়াদ করি তাবারক হিসাবে যে বিরানি করেছেন আল্লাহ আমার রাসূল পাকের উলফাত আহলে বায়াতের উলফাত সাহাবায়ে কেরামের মোহাব্বত আল্লাহ পাক খুলাফায়ে রাশিদিনের মোহাব্বত তাবিন তাবে তাবিন ইমামিন মুতাবেদ আপনার ইমাম তরিকতের আউলিয়ায়ে কেরাম কাদরিয়া চিশতিয়া সোহরবন্দিয়া নকশবন্দিয়া কলন্দরিয়া মাদারিয়া খৈরিয়া আজিজি আলিমিয়া নিজামি বরকতি আশরাফি রাজবি ওয়ারসি সাবেরি কলন্দরিয়া যত তরিকতের শাখা প্রশাখা হুজুরদের সাদকাত আল্লাহ ফাতিহা কবুল মকবুল করে নিন আল্লাহ রুজিতে বরকত দিন এলাকায় রহমত বর্ষণ করুন আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ আহলে পাকের মোহাব্বত দান করুন রাসূলুল্লাহর ভালোবাসা দান করুন আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে আমাদের দান করুন আল্লাহ আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হেফাজত নিয়ে যান
এটা তাবারক হিসেবে চলবে, তাবারকের শেফা। আল্লাহ নবী বলেন তাবারক খেলে আল্লাহ ওই ওসিলায় রোগ মুক্তি করে দেন। আমরা কিন্তু সুন্নি মুসলমান, নবীওয়ালা মুসলমান, রাগ করেন আমার, কিন্তু বাপ রাসূল করিম আমার এমন, ওনার নূরের জ্যোতি আম্মা দেখতেছেন। আমি এই নূরের কাছে থেকে গেলে সময় যাবে, আমি একটু টেনে নিয়ে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। আব্বা আমার নবী পাকের আগমনের সংবাদটি আল্লাহর পক্ষ থেকে আম্মা হালিমার কাছে পৌঁছে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হলো তায়েবা নগরে। বাবা তায়েবা নগরে আম্মা হালিমা অভাবী মানুষ, গরিব মানুষ, খাওয়া হয় না, 2 দিন 3 দিন খাওয়া হয় না। আম্মা হালিমা বাড়িতে তায়েবা নগরে ক্ষুধার্ত অবস্থাতে একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন হালিমা যেন পাহাড়ি অঞ্চলে আপনার বেড়াতে চলে গেছেন, ঘুমের ঘরে বেড়াতে বেড়াতে পিপাসা লেগেছে। হঠাৎ পাহাড় থেকে পানির ঝর্ণা নেমে আসা উনি দেখতেছেন। ওই পানির ঝর্ণা থেকে আপনার কিনার চলে করে পানি উঠিয়েছেন পান করবেন বলে। পানিটা যে হাতে করে নিয়েছেন পান করবেন, একটা কে যেন এসে ধাক্কা দিয়ে হাত এসে পানিটাকে ফেলে দিয়েছি। আম্মা হালিমা বলেন কে গো? তো আপনি এই নিশিরাতে এই আমার কাছে পিপাসা বুঝাতে দিলেন না আমাকে, আমার হাতের পানি ফেলে দিলেন, আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমার পানি পান করতে দিলেন না। একটা আওয়াজ আসছে, হালিমা মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমিনার জিগার পাড়াও আল্লাহর একজন হাবিব জন্ম নিয়েছেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হালিমা, ওই বাচ্চাকে যদি লালন পালন করার জন্য আপনি আনতে পারেন, অভাব আপনার থাকবে না, কষ্ট আপনার থাকবে না, না খেয়ে থাকতে হবে না, অর্থের কষ্ট আর থাকবে না। ওই বাচ্চা যদি লালন পালন করতে আনতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। আয় হালিমা, কিন্তু স্বপ্নটা জানো তোমার স্বামীকেও বলবে না, হালিমা কাউকে জানাবে না। আর যদি আমি পানি পান করতে দিতাম তাহলে নসিবে ওই সন্তান হতো না। আমি জানি, চলে যাও অবিলম্বে মক্কা নগরে আব্দুল মুতালিবের বাড়ি, ওই সন্তানের আগমন যিনি আল্লাহর আখিরি পয়গম্বর। আম্মা হালিমাতু সাদিয়া, হে যুবক, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘুম তো ভেঙে গেল, ঘুম হলো না। উঠেছেন, ঘর বাড়ি পরিষ্কার করতেছেন, ঝাড়ু লাগাচ্ছেন, সাফ সুতরা করতেছেন। স্বামী হারেস ডাক দিয়ে বলে, বিবি তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগতেছো, এত ভোরে ভোরে কেন উঠেছো? হুজুর এসেছেন? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদে মুসাদ্দিদ জামান হযরতুল আল্লাম সাউদ সিদ্দিকী সাহেব কিবলা, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে দাদা হুজুর পীর কিবলা, আওলাদে দাদা হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কথা বুঝেছেন? ফুরফুরা শরীফ থেকে হুজুর এসে গেছেন, আর লেট নাই। আর মনে হয় একটু, মনে হয় দেরি, 5 মিনিট লেট করে আসবেন একটু। এখানকার লোক তো এত ভক্ত, একটু নাস্তা না করিয়ে তো স্টেজে আনা হয় নাকি বলেন? আমি তাহলে আমাকে একটুখানি বক্তব্য আগে নিয়ে যাই নাকি, বলবো নাকি? আব্বাজি আমার সোনামানিকের, হযরতে আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার মনে বড় আশা, অভাব তো ঘরের যায় না, চলেন না আমরা মক্কা নগরে যাই, আর মক্কা নগর থেকে কোন বাচ্চা নিয়ে আসবো লালন পালন করার জন্য, তাহলে তার বিনিময়ে তারা অনেক অর্থ দেবে, আমাদের সংসার ভালোভাবেই চলবে। হারেস বলছে, বিবি যাবো তো, আমারই তো ভালো না, যে উঠিটা হুজুর আসছেন। সুবহানাল্লাহ, একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সাউদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা।
একটু সালাম পড়ে দিয়ে এসেছেন যখন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, আ নবী সালাম